আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। যারা বিএনপিকে দোষারোপ করে কথা বলে তারা বিএনপির সাথেই সরকারে ছিল উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভাষায় তারা এখন কথা বলছে। ময়মনসিংহের জনসমাবেশে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কেউ যেন ভোট চুরি করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। ময়মনসিংহের আয়ুব আলীকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপন মৃধা। ব্রহ্মপুত্র পাড়ের ভাটি অঞ্চলের জনপদে বিএনপি চেয়ারম্যানের আগমনে মানুষের উচ্ছ্বাস উপস্থিতি। নগরীর সার্কিট হাউস মাঠে লোকে লোকারণ্য। নির্বাচনী জনসভায় তারেক রহমানের উপস্থিতি জোয়ারতলে ময়দানে উপস্থিত মানুষের তরঙ্গে। তারেক রহমান বলেন, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলে নদী ভাঙনের বিভিন্ন সমস্যা রয়েছে, যা সমাধানে কাজ করবে বিএনপি। তিনি বলেন, বিএনপির সাথে একসময় সরকারে থাকা দল এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। ধানের শীষে 24 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরিচয় করে দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। সেজন্য দরকার ধানের শীষে জনগণের ভোট। তারেক রহমান বলেন, মাদক সমস্যার সমাধান করতে চায় বিএনপি। মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষির পরিকল্পিত সুব্যবস্থা। ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। আপনারা কি চান আমরা এই কাজটা করি? এই কাজগুলো করে কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক? যেই কাজগুলো কথা বললাম সবাই চান। 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান বলেন, সবাইকে কাজ করতে হবে ভেদাভেদ ভুলে, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন ওই দিন, আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে। ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমাদেরকে একসাথে থাকতে হবে, কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। ঢাকায় ফেরার পথে গাজীপুর ও উত্তরায় দুটি পৃথক সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা জানাচ্ছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের 24টি আসনেই জয়লাভ করবে বিএনপি। আর কেন্দ্র থেকে বলা হচ্ছে, ভোট কেন্দ্রে সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে তৃণমূলের নেতা কর্মীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ময়মনসিংহ। যারা নিজের দলের কর্মীদের সামলাতে পারে না, সেই দলের কাছে দেশ কখনোই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রচারের 6ষ্ঠ দিনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেছেন, যেখানে নারীদের অপদস্থ করা হবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করতে হবে। ফরিদ আহমেদ ভুইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্ট। 22 তারিখের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ব্যস্ত সময় পার করছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা, উত্তরবঙ্গের পর বিরতিহীন নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে জামাত আমিরের প্রথম জনসভা দক্ষিণাঞ্চলের যশোর জেলার এই ঈদগাহ মাঠ। কানায় কানায় পূর্ণ মাঠে দাড়িপাল্লার পক্ষে স্লোগান আর গানে গানে চলে নির্বাচনী প্রচারণা।
জনসভার মঞ্চ থেকে জামাত আমির দাবি করেন ৫ আগস্টের পরে একটি দল পরিবর্তন হয়ে গেছে। মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ করেন তিনি। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই 15.5 বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল, আল্লাহ তাআলা ৫ আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে, এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে পুনরায় দুর্নীতি এবং অপশাসনের মাধ্যমে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে। বলেন ১২ তারিখের ভোট বিপ্লবের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় তার দল। জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো, হাতে ভোট দাও মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দাও, হাতে ভোট দাও মানে ভিন্ন মত দলের বিরুদ্ধে ভোট দাও। যশোরের পর সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন জেলার জনসভাগুলোতে অভিন্ন বক্তব্যে উঠে আসে দুর্নীতির অবসান, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপত্তার কথা। আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। জনসভায় জামাত সহ 11 দলের নেতারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। খুলনার সার্কিট হাউসের জনসভার এই মঞ্চ থেকে নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে ডাক্তার শফিকুর রহমানের বার্তা ছিল স্পষ্ট। দেশে নতুন করে কেউ ফ্যাসিজম ফিরিয়ে আনলে শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি যেমন ছিল, একই সাথে 12 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ছিল জামাত প্রধানের কণ্ঠে। এরপর বাগেরহাটের খান জাহান আলী বাজার মাঠে দিনের সবশেষ সমাবেশ করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, বাগেরহাট। সারা দেশে নির্বাচনী প্রচার চলছে জোরে সোরে। দিন রাত এক করে গণসংযোগ এবং প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের নানান প্রতিশ্রুতি তাদের মুখে। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবার সনাতন ধর্মাবলম্বী সহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। আমার সনাতন ধর্মী মা বোনেরা বসে আছে, ভাই বোনরা বসে আছে, তাদের মুখের হাসি দেখে বোঝা যায় তারা বিএনপির হাতে নিরাপদ। এদেশে যখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনাদের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত করেছে। নোয়াখালীর সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান মাহমুদ জাকারিয়ার গণসংযোগে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি এনসিপির প্রার্থীকে জয়ী করতে শাপলাকলি প্রতীকে ভোট চান। আগামী 12 ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য, সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য একটা ভোট দিতেও পিছপা হবে না। কুমিল্লা 4 আসনে এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি গণভোটে হ্যাঁ এবং নিজের প্রতীক শাপলাকলিতে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে কুমিল্লা 5 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোবারক হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়া কুমিল্লা 6 আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী, জামায়াতে ইসলামের প্রার্থী দিন মোহাম্মদ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি, নালাপাড়া, সদরঘাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান তিনি।
চট্টগ্রাম ৯ আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার ফজলুল হক নগরীর বাগ মনিরাম জিইসি মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের বালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেছেন এক আসনে বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থ। কেউ যদি আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক। কেউ যদি বিশ্বাস করে যে একখানা ভোট দিলে কেউ জান্নাতে যাবে তাহলে সে শিরকি করলো। আপনারা এই ধরনের কর্মী আপনাদের কাছে আসলে আপনারা উল্টা তাদেরকে বলে দিবেন, ভাই আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করেন না। ঢাকা ২ আসনের কোনাখোলা, মালঞ্চ, পুরাতন ভাড়ালিয়া, কালীনগর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। আমি বিগত ৪ বার যে এমপি হয়েছি তার চেয়েও ব্যাপক সারা ইনশাল্লাহ বিপুল ভোটে আগামী ১২ই ফেব্রুয়ারি আমাকে নির্বাচিত করবে। হবিগঞ্জের নবীগঞ্জে ১১ দলীয় জোট প্রার্থী সিরাজুল ইসলামের নির্বাচনী জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আধিপত্যবাদী শক্তি আর বাংলার মসনদ দখল করতে পারবে না। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া খুলনা, নাটোর, লালমনিরহাট, নরসিংদী, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দলের নেতাকর্মীদের উপর হামলা এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ করেছেন পটুয়াখালী ৩ আসনের বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সেগুলো কোনো সুষ্ঠু মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন, আক্রমণাত্মক, বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন, যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ আচরণ করছে। ইতিমধ্যেই আপনার এই পানপট্টিতে লিফলেট নিয়ে আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দায়িত্ব পালনে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি কথা বলেন। উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, নির্বাচন এবং গণভোট সংক্রান্ত যে কোনো অভিযোগ গ্রহণে বিশেষ সেল গঠন করা হয়েছে, যেখানে মানুষ সরাসরি যোগাযোগ করে অনিয়ম এবং বিশৃঙ্খলার ব্যাপারে জানাতে পারবেন। নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তী সরকার পে কমিশন করলেও এর বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। পে কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তার সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, নতুন সরকার এসে যাতে কোনো অচল অবস্থার ভেতর না পড়ে সেই বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রয় সংক্রান্ত বৈঠকে এখন পর্যন্ত মন্ত্রীদের ফ্ল্যাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব আসেনি বলে জানান ফজলুল কবির খান। বলেন, রমজান উপলক্ষে 10,000 মেট্রিক টন মসুর ডাল এবং 1 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ ছিল নানা রকম। তো যাতে নতুন সরকারের যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাবার্তা স্মুথ হয়, যেই আসুক না কেন, যে সরকার। রোহিঙ্গারা দেশের জাতীয় এবং কক্সবাজারের স্থানীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। তাদেরকে অবশ্যই নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। সেজন্য আন্তর্জাতিক এবং কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিকেলে হোটেল রেডিসনে জাতীয় নিরাপত্তা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। রোহিঙ্গা সংকট বাংলাদেশের পাহাড়ি জেলাগুলোর সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে বলেও মনে করেন বিশ্লেষকরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছিলেন গত ঈদ উল ফিতরে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ উদযাপন করবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আগামীতে যে সরকার আসবে তারা এই বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করবে বলেও মত তাদের। সেমিনারটি আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ। The main issue, as the panel speakers have said, the security of Bangladesh depends on the Rohingya as the major factor.
ঢাকায় কনকা, গ্রি এবং হাইকো ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 1000-এর বেশি চ্যানেল পার্টনার এবং সহযোগী অংশ নেয়। পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা এবং নতুন পরিকল্পনা তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নিয়াজ সেলিম বলেছেন, 3 দশকেরও বেশি সময় ধরে বিশ্বখ্যাত এসব ব্র্যান্ডের পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পার্টনারদের ভূমিকা অপরিসীম। বলেন, সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে আধুনিক কারখানা স্থাপন করেছে ইলেকট্রোমার্ট গ্রুপ। অনুষ্ঠানে গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ইবনে নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুস্তফা বাবু এবং নুরুল আজিম স্তানি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।